নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দয়াবতী দিয়া বাংলা। আমি দিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে ভাবছি কি ব্লগ করা যায়। কেন বলো তো? কারণ সকাল থেকে না আমার সব কাজ মোটামুটি হয়ে গেছে। রান্না করা, খাওয়া, সকালের খাওয়া, জামা কাপড় ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, মানে সব কাজ হয়ে গেছে। ভাবলাম এখন বসে রয়েছি, বসে বসে কি করব। ভাবলাম আজকে একটু নিজের যত্ন নেওয়া যাক। সবসময় তো ঘরের কাজই করা হয়, আজকে না হয় একটু নিজের যত্ন নেওয়া যাক। এই যে দেখো, জামা কাপড় ধুয়ে বাসন মেজে মেজে আমার এই যে এই পাশে নখ আর এই নখ দুটো এতটাই খারাপ হয়ে গেছে, সবজি কাটতে কালো হয়ে গেছে, কালো আর অনেকটা ভেঙে গেছে। তাই হচ্ছে আজকে যখন এমনি বসে রয়েছি, তাহলে আজকে আমি আমার এই হাতের নখ একদম কীভাবে পরিষ্কার করবো, ঝকঝকা করবো, একদম আগে যেরকম ছিল ঠিক আগের মতন করে নেব। চলো তাহলে আমি আমার আজকে হাতের নখ একদম সুন্দর করে নিই। তো প্রথমেই আমি দেখতে পাচ্ছ, আমি আমার নখটা কেটে নেব। মানে যার যেরকম নখ পছন্দ ঠিক সেই সাইজেই তোমরাও কেটে নেবে। আমার হাতের নখ যেহেতু অনেকটা ছোট ছোট, বেশি বড় নয়, তো আমি সেই হিসাব মতোই আমার নখটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর ধার ধার হয়ে যায়, তার জন্য আমি ভালোভাবে এরকম করে পরিষ্কার করে নিয়ে তারপরে যে চাকুর মতন রয়েছে, এটা দিয়ে ভেতরে যে নোংরা বা বালি বা মশলা থাকে আমি সেটাও পরিষ্কার করে নেব। তারপরে দেখো, সবগুলো নখ আমি কেটে নিয়েছি হিসাব মতো। এরপর তোমাদের হাতে যদি নেল পালিশ থাকে তাহলে রিমুভার দিয়ে পরিষ্কার করে নেবে। আমার হাতে যেহেতু নেই তাই আমি আর পরিষ্কার করলাম না। আর এই যে দেখতে পাচ্ছ, এর মধ্যে রয়েছে গরম জল। এটা কিন্তু গরম জল, ঠান্ডা জল নয়, হ্যাঁ। তো আমি এর মধ্যে আমি নিয়ে নিলাম এই গরম জল। এখন আমি আমার হাত এখানে, এই যে আমার হাত 10 মিনিট এই জলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো। দশ মিনিটে আমার হাতের যে নখ আছে, নখের মধ্যে যে ময়লা রয়েছে ওগুলো নরম হয়ে যাবে, আর আমি ভালো করে পরিষ্কার করতে পারবো। আমি আমার দুটো হাতই ভিজিয়ে রেখে দিয়েছি, দেখো ভিজিয়ে বসে রয়েছি দুটো হাত। মানে এখন এই যে দেখো কোলগেট, এই কোলগেটটা আমি প্রত্যেকের বাড়িতেই থাকে, আর ব্রাশ তো রয়েছেই। এই সাদা কালারের কোলগেট আর ব্রাশটা আমরা নিয়ে যে নখ আছে, নখটা একদম ভালো করে ঘষবো। কারণ নখের মধ্যে অনেক হলুদ দাগ হয়ে যায়, ওগুলো পরিষ্কার হবে। কালচে দাগ সেটাও পরিষ্কার হয়ে যাবে। আমি নখের সাথে সাথে আমি আমার হাতটাও ঘষে নেব, কারণ নখের সাথে সাথে হাতের মধ্যে ময়লা জমে থাকে। আর নখের ভেতরের দিকটাও পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর দেখাবো কতটা সাদা হয়েছে আমার নখ, আরও সুন্দর লাগছে দেখতে। আমার নখ পরিষ্কার হয়ে গেছে। আমার তো এখন নখ পরিষ্কার করা হয়ে গেছে, মানে মোছাও হয়ে গেছে। কতটা সাদা হয়েছে তা কিন্তু তোমরা দেখতেই পারছো। প্রত্যেকটা নখ একদম সাদা পরিষ্কার, কোথাও কোনো ময়লা নেই, একদম পরিষ্কার। দেখো, শুধু এক হাত নয়, আমি দুটো হাতই পরিষ্কার করে নিয়েছি। দুই হাতের নখই একদম পরিষ্কার, সুন্দর লাগছে। এখন আমি নখের মধ্যে ভেসলিন লাগিয়ে নেব। কেন বলো তো? কারণ আগে তো আমি ব্রাশ দিয়ে ঘষলাম না নখগুলো, তার জন্য মানে খসখসা ভাব থাকবে একটা নখের মধ্যে, সেটা যাতে না থাকে, নখটা একদম নরম থাকে, তার জন্য আমরা ভেসলিন লাগিয়ে নেব। আমি প্রত্যেকটা নখে ভেসলিন লাগিয়ে নেব, দু হাতেরই নখের মধ্যে আমি লাগিয়ে নেব ভেসলিন। দেখো তোমরা কতটা পরিষ্কার সুন্দর লাগছে।
এরপরে কি করব বলো তো? এরপরে যে আমি যে নেল পালিশটা নিয়েছি, সেই নেল পালিশটা আমি এখন পরে নেব। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রথম ভিডিওটি তোমাদের কাছেই পৌঁছে যায়। আর আমাকে কিন্তু একদম ভুলে যেও না, কারণ আমি তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও অবশ্যই নিয়ে আসবো। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।